হ্যালো সবাইকে, ওয়েলকাম টু সুমিস গ্যালারি। অনেকদিন পর আজকে আবার একটা লং ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটায় দেখাবো মাটি তৈরির পদ্ধতি। আগে অনেকগুলো ভিডিওতেই তো আমি বলেছিলাম যে খুব একটা মাটি এখানে আমি পাই না, তাই এই মাটিগুলো আমাকে একটা ভাই এনে দিয়েছে। এখানে আশেপাশে যে সমস্ত জায়গায় বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ চলে মূলত সেখান থেকেই মাটিগুলো আমায় এনে দিয়েছে। আর এই মাটিগুলোর মধ্যে তো প্রচুর নুড়ি কাকর বালি মিশে আছে, তার সাথে অনেকটা জমাট বেঁধে আছে। এই মাটি দিয়ে তো কাজ করা খুবই অসুবিধা, তাই জন্য প্রথমে আমি এই মাটি থেকে বালি আর পাথরগুলোকে আলাদা করে নেব। তাছাড়া তোমরাও অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে আমি মাটি কিভাবে পাই, সেগুলোকে কিভাবেই বা ব্যবহারযোগ্য করে তুলি। তো এই বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিওটা। এখানে আমি একটা বড় গামলার মধ্যে সব মাটিগুলোকে ঢেলে নেব, তার সাথে যতটা সম্ভব মাটিগুলোকে টুকরো টুকরো করার চেষ্টা করছি, কেননা ছোট ছোট করে নিলে মাটিটা মেশাতে আমারই সুবিধা হবে। এখানে তো প্রচুর পরিমাণ মাটি এনে দিয়েছে, এর আগেও এনেছিল মাটি। ওই আগের মাটিটা দিয়ে তো আমি অনেক কিছুই বানিয়েছি। তখন ভেবেছিলাম ওই মাটি দিয়ে আদেও কি কিছু বানানো যাবে। তারপর যখন একটা একটা করে জিনিস বানাতে শুরু করলাম তখন দেখলাম যে মাটিগুলো বেশ ভালোই কাজের, আর কিছু তৈরি করলে সেটাও বেশ ভালোভাবেই তৈরি হয়ে যায়। এজন্য পরে আবারও আনতে বলেছিলাম। তো যাই হোক, এখানে আমি মাটিগুলোকে ভেঙে ভেঙে নেওয়ার পর গামলার মধ্যে বেশ পরিমাণ জল ঢেলে মাটিগুলোকে পুরো একদিনের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর যখন ভিজিয়ে রেখেছিলাম তখন কিছুক্ষণ পর পর এসে দেখছিলাম মাটিটা কি পুরোপুরি জলে মিশে গেছে, আর বারবার হাত দিয়ে মাটিটাকে একটু গুলিয়ে নিচ্ছিলাম। তবে এই মাটি তো এত সহজে গুলে যাওয়ার নয়। প্রত্যেকবারই আমি এই মাটিতে হাত দিয়ে ভেঙে ভেঙে মাটিটা জলের মধ্যে মিশিয়ে নিয়েছি, আর কাজটা করতে বেশ ভালোও লাগছিল। এই হচ্ছে একদিন পরের অবস্থা। তখনও দেখি মাটি পুরোপুরি ভাবে জলে মেশেনি, তাই এবারে দু হাত দিয়ে মাটিটাকে মিক্স করা শুরু করেছি। ছোট বাচ্চারা যেরকম কাদামাটি ঘাটাঘাটি করতে পছন্দ করে, তখন এই মাটিটা মিক্স করতে করতে আমার সেরকমই লাগছিল। তবে এই কাজ করতে করতে আমি পুরো ক্লান্ত হয়ে গেছিলাম। তারপর আমার দাদার ছেলেকেও বসিয়ে দিয়েছি মাটিটা মিক্স করার জন্য, আর ও তো রীতিমতো খেলতে শুরু করে দিয়েছে। মাটিটা পুরোপুরি গুলে নেওয়ার পর এবার লাগবে একটা সুতির কাপড়। মাটির মধ্যে যে বালি কাকড়গুলো আছে সেগুলোকে আগে আলাদা করে নিতে হবে। তার জন্য এরকম একটা ছোট্ট বালতি নিয়ে নিয়েছি, তাতে এই সুতির কাপড়টা দিয়ে কাদামাটি মেশানো জলটাকে একটু একটু করে এর উপর ঢেলে নিয়ে ভালোভাবে ছেঁকে নিতে হবে। এর ফলে জলটা নিচে চলে যাবে আর বালি কাকড়গুলো রয়ে যাবে কাপড়ের ওপরেই। একটু একটু করে ছেঁকে নিয়ে কাদামাটির জলটাকে আরো একটা বালতিতে আমি ঢেলে নিয়েছি। তারপর পরের দিন সকালে দেখছি মাটিটা একেবারে নিচে বসে গেছে, আর মাটিতে যে এক্সট্রা জলটা মেশানো হয়েছিল সেই জলটা ওপরেই রয়ে গেছে। তো সেই জলটাকে আমি আবার একটু ফেলে দেওয়ার চেষ্টা করছি, নয়তো মাটিটা শুকোতে অনেকটা সময় লেগে যাবে। বেশ অনেকটা পরিমাণেই জল আমাকে ফেলে দিতে হয়েছে। মাটিটাকে এবার ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তার জন্য প্রথমে একটা কাপড় পেতে নিয়েছি, তারপর কাপড়ের ওপর পেতে নিতে হবে কাগজ। এখানে খবরের কাগজ ব্যবহার করলে সব থেকে ভালো হয়, তবে এখানে আমি ব্যবহার করছি একটা পেপার রোল। পেপার রোলটাকে কাপড়ের ওপর ভালোভাবে পেতে নিয়েছি। যেহেতু কাপড়টা অনেকটা বড় ছিল তাই পেপার রোলটাকে 2-3 বার করে পেতে নিয়েছি। এবার ছেঁকে নেওয়া ওই মাটিটাকে একটু একটু করে চারিদিকে ছড়িয়ে ঢেলে নেব। এর মধ্যে তো এখনো অনেকটা জল মিশে আছে, তাই এখানে ঢালার পরেই কাগজটা সাথে সাথে ভিজে যাচ্ছে। মাটিটা চারিদিকে ছড়িয়েই দিচ্ছি যাতে এটা তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে। এখানে কিন্তু বেশ অনেকটা পরিমাণে মাটি আমি একেবারে তৈরি করে নিচ্ছি, কেননা মাটি তো আমি ঢেলেই যাচ্ছি, শেষ আর হচ্ছে না। যাই হোক, তবুও সম্পূর্ণ মাটিটাকেই আমি এখানে ভালোভাবে ছড়িয়ে ঢেলে নিলাম। তারপর মাটিটা ভালোভাবে শুকোনোর জন্য রেখে দিয়েছি। তার মধ্যেই দেখি হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বৃষ্টির জল পড়ে মাটিটা আরো ভিজে গেছে। তারপরে 3-4 দিন পর মাটিটা আমি কাগজ থেকে আলাদা করে তুলে নিচ্ছি, আর মাটি তৈরির এতগুলো লং পার্টের মধ্যে এটাই হলো সবচেয়ে স্যাটিসফাইং পার্ট। যদিও কাগজগুলো একটু আটকে আটকে যাচ্ছিল, তবে নিউজ পেপার ব্যবহার করলে হয়তো এই সমস্যাটা হতো না। যাই হোক, দেখো এখানে কত পরিমাণে মাটি হয়েছে। মাটিটাকে যে কোনো একটা সুতির কাপড়ে মুড়ে প্লাস্টিকের ভেতরে ভরে অনেক দিন রেখে রেখে ব্যবহার করা যাবে। তবে অবশ্যই কাপড়টাকে একটু ভিজিয়ে নিতে হবে, নয়তো মাটিটা শুকিয়ে একেবারে শক্ত হয়ে যাবে, তারপর কোনো কাজেই লাগবে না। তো মাটি তৈরির কাজ এখানেই শেষ। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।